সুদ। বাংলাদেশে সুদ নেয়, কুমিল্লা পরিসংখ্যান এগুলো তো সুদী ব্যাংক নেয়, তাই না? বুঝতেছেন না মনে হয়। তো যারা ব্যাংকের ম্যানেজার, ব্যাংক যারা পরিচালনা করে, এরা জানে না সুদ হারাম? জানে। আল্লাহ বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বারেরও বেশি মায়ের সাথে জেনা করে সে। এটা জানে না ও? জানার পরেও মানে সুদ খায়, বলে হারামখোর। ও কি খুর? মদ পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, এই মদখোররা আছে না? ইয়াবা, জর্দা, বিয়ার, হুইস্কি, এই যে মদখোর আছে না সমাজে, জর্দাখোর আছে না? এটা যদি শরিয়া আইন কায়েম থাকতো বাংলাদেশে, তো যত মদখোর আছে এদেরকে রাষ্ট্র ধরতো, ধরে 40টা করে জুতা পিটা করতো। কয়টা করে? এটা কার বিধান? আল্লাহ। আল্লাহ বলছেন যারা মদ খাবে তাদেরকে প্রথম অবস্থায় 40টা জুতার বাড়ি দিবে। কয়টা? আবার খাইলে 80টা। আবার খাইলে রাষ্ট্র যারা নেতা তারা বসে বলবে যে না, এ তো মদ খাওয়া ছাড়ে না, 5 বছর জেল দাও, 2 লক্ষ টাকা জরিমানা করো। এভাবে করতো। তাহলে মদখোর থাকতো সমাজে? তাহলে মদ বন্ধ হয়ে যেত কার বিধান চালু করলে? হ্যাঁ, তাহলে এখন সবাই তো সমাজে মদখোর, প্রায় মদ খায়। বিড়িখোর, সিগারেট খোর আছে না? আছে। জর্দাখোর, এগুলো হচ্ছে জাহেলিয়াত। এগুলি কি? জাহেলিয়াত। আল্লাহ বলছেন দুর্নীতি করো না, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। দুর্নীতি করা জাহেলিয়াত। দুর্নীতি করা কি? দুর্নীতি মানে 10-এর সম্পদ চুরি করা, আত্মসাৎ করা, রাষ্ট্রীয় সম্পদ চুরি করা, আত্মসাৎ করা। এই যুবক এইদিকে দেখো, দুর্নীতি করা জাহেলিয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই ব্যক্তিটা আমরা আপনাকে হাদিয়া দিলাম। ইউকালু লাহু মিদআম, নাম হচ্ছে মিদআম। কি নাম? মিদআম নামের এক ব্যক্তিকে রাসূলকে উপহার দেওয়া হলো। কেন? আপনার খেদমত করবে। আপনার কি করবে? খেদমত করবে। অজুর পানি এগিয়ে দিবে, গোসলের পানি এগিয়ে দিবে, আপনার গাড়ি পরিষ্কার করবে, জুতা ছেন্ডাল এগিয়ে দিবে। আপনার খাদেম, আমরা আপনাকে দিলাম, নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মেদাম নামের খাদেমটি ওই রসুলের হাওদা ঠিক করছিলেন। উটের পিঠে একটা বসার আসন, সেটা হলো হাওদা বলে। কি বলে? হাওদা। উটের পিঠে সুন্দর একটা সোফা সেটের মতো বসার আসন, ওটা পরিষ্কার করছিলেন মেদাম। ইজ আসাবাউ সামুন আয়রুন, হঠাৎ করে একটা তীর কোন দিক থেকে এসে মেদামের শরীরে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, তখন লোকেরা বলল বাহ, রসুলের খাদেম জান্নাতবাসী হয়ে গেল। রসুলের খাদেম, রসুলের কাজ করে, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রসুল, তার খাদেম মারা গেছে, তাহলে অবশ্যই কোথায় যাবে? এই কথা রসুলের কানে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো সাহাবীগণ, আমার এই খাদেমটা খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল। কোন সম্পদ থেকে? রাষ্ট্রীয় সম্পদ থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, চুরি করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছেন। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন অন্যান্য জনগণের কানে গেল, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকাইনে, শিরাকুন আও শিরাকাইন, একজন ব্যক্তি 2টা ফিতা, 2টা সুতা, দড়ি, রশি, এগুলি বুঝেন তো? দড়ি বুঝেন? দড়ি, দড়ি, রশি, এগুলি 2টা অথবা একটা দড়ি,
রসুলের কাছে নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, আমি এই যে একটা দড়ি রাষ্ট্রীয় সম্পদ থেকে চুরি করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন নার আও শিরাকানে মিন নার, একটা সুতা চুরি করলেও জাহান্নাম, দুইটা সুতা চুরি করলেও জাহান্নাম। রাষ্ট্রীয় সম্পদ, 10-এর সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থেকে কেউ যদি জনগণের টাকা, সম্পদ, রড, সিমেন্ট এগুলি মেরে খায়, তাহলে সে দুর্নীতিবাজ। তার পরিণাম কি? জাহান্নাম। আপনি সাবধান, আর হলো দুর্নীতিবাজ, এগুলি জাহেলিয়াত। মসজিদের যে কেশিয়ার, ও হলো আরেক দুর্নীতিবাজ, ও মসজিদের টাকা মেরে খায়। মাদ্রাসার যে প্রিন্সিপাল, ও হলো আরেক দুর্নীতিবাজ, নিয়োগ বাণিজ্য করতে গিয়ে বলছে যে আমাকে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল, আর মিষ্টি খাওয়ার জন্য কয় লাখ লাগে? 5 লাখ। বছরে বছরে উমরা করে, বলছে 2 বার হজ করি, তাও ঘুষ ছাড়ে না। এরকম ঘুষখোর আছে না? এগুলো জাহেলিয়াত। প্রায় অফিস আদালতে এক একটা চিটার বাটপার বসে আছে। ভূমি অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সব জায়গাতে দাগা দাগা হারামখোর বসে আছে। এরা নামাজও পড়ে, আবার ঘুষও খায়। ওই ঘুষ দিতে দেরি হলে বলে তাড়াতাড়ি দেন, সালাতের সময় হয়ে যাচ্ছে। তো সালাত আদায় করে। এরা হলো ইমানদার মুনাফিক। এরা কি মুনাফিক? এগুলি জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খায়। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খায়। হারাম ভক্ষণ যে করে, সুদ খাওয়া জাহেলিয়াত, ঘুষ খাওয়া জাহেলিয়াত, দুর্নীতি করা জাহেলিয়াত, চুরি করা জাহেলিয়াত, মাদক সেবন করা জাহেলিয়াত, জেনা ব্যভিচার করা জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত। আল্লাহর নবী বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যারা এই রকম জাহেলি কর্মকাণ্ডে আসক্ত হবে, যারা এই রকম জাহেলি কর্মকাণ্ডে নিযুক্ত থাকবে, ফাওয়ামিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের খড়ি হবে। আল্লাহ তাকে জাহান্নামের কি বানাবেন? খড়ি। যে এই রকম সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার, গান বাজনা, জুয়া, লটারি, মাদকতা এর সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন। আজকে দেখো, ঘরে ঘরে জুয়া ঢুকে গেছে। মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, তাস খেলে, ছক্কা খেলে, লুডু খেলে, ফ্রি ফায়ার, পাবজি, ঘরে ঘরে মোড়ে মোড়ে মুসলমানের বাচ্চা খেলে। জুয়া খেলা জাহেলিয়াত। আল্লাহ বলছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, জুয়া খেলা শয়তানের কাজ। কার কাজ? জুয়া খেলা কার কাজ? শয়তানের। এই যুবক, আজকে তওবা করো, জুয়া খেলবে না। মাদক সেবন করা এটা শয়তানের কাজ। মাদক মুসলমানের জন্য হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল হারাম। যারা জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, এগুলো হলো মাদকের ভিতরে নেশা আছে। ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার, এগুলি মাদক, এদের ভিতরে নেশা আছে। আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ হলো হারাম। যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ। যার ভিতরে কি আছে? নেশা, সেটা হলো মদ। আল্লাহ নবী বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলহু হারাম, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা সৃষ্টি হয় তার অল্পটাও হারাম। জর্দার ভিতরে নেশা আছে। আপনি পানের সাথে 1 গ্রাম খান, বুঝতে পারেন না। 100 গ্রাম খেয়ে দেখেন, আপনার হিতাহিত জ্ঞান আর ঠিক থাকবে না। কথা বুঝনি? আর ওই জর্দাটাই যারা পানের সাথে খায়, চিবিয়ে খায়। আর যারা বিড়ি সিগারেট খায় তারা চিবিয়ে খায়, পুড়িয়ে খায়। যারা পান খায় তারা জর্দা কি করে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে কি পুড়িয়ে খায়, কিন্তু বস্তুটা কি একই। ওই তামাক পাতা থেকে জর্দার মশলা, বিড়ি সিগারেটের মশলা। তামাক যেখানে চাষ করা হয় ওই এলাকা দিয়ে গরু ছাগলও প্রবেশ করে না। কেন? তামাক পাতা গরুয়ে খায় না, ছাগলে খায় না, শুয়োর, বানর, কুকুর, শিগালেও খায় না। কে খায়? হেডমাস্টার খায়, তোমার মসজিদের হুজুর খায়, তোমার দাদা খায়, তোমার দাদি খায়, মসজিদের সভাপতিও খায়। আল্লাহর নবী
এই হাদিসও বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ করে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাত, আল্লাহর নবী কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? তখন আল্লাহর নবী বলছেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাত, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। বেদুইন লোকটা বলছে, কাইফাইদাতুহা, কিভাবে আমানত বিনষ্ট হয়? তখন আল্লাহর নবী বলছেন যে ইযা উসিদ আল আমরু গায়রা আহলিহি, যখন কাজের লোক, যখন যোগ্য জায়গায় অযোগ্য লোক বসবে তখন মনে করবে ওটা কিয়ামতের আলামত। যোগ্য জায়গাতে কে বসবে? অযোগ্য লোক। মসজিদের সভাপতি মুখে দাড়ি নাই, চাঁচে। মসজিদের সভাপতি সুদ খায়, ঘুষ খায়, বিড়ি সিগারেট খায়, তাহলে ও অযোগ্য লোক। কোনো মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর মসজিদের সভাপতি হতে পারে না। কথা বুঝুনি মনে হয়? আল্লাহর নবী নিজে বলছেন যে যোগ্য চেয়ারে যখন অযোগ্য লোক বসে যাবে তখন এটা কিয়ামতের কি? আল্লাহর নবী বলছেন যোগ্য চেয়ারে যখন অযোগ্য লোক বসে যাবে ওটা কিয়ামতের কি? আলামত। মাদ্রাসার প্রিন্সিপাল ঘুষখোর, তাহলে অযোগ্য। মসজিদের ইমাম সাহেব ও হলো জর্দা খায়, ও অযোগ্য। মসজিদের ক্যাশিয়ার ও হলো মসজিদের টাকা মেরে দেয়, ও কি? আল্লাহর নবী বলছেন যোগ্য চেয়ারে যখন অযোগ্য লোক বসবে এটা হলো কিয়ামতের কি? আজকে দেখো তুমি অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন সব জায়গাতে চোরবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজগুলি বসে আছে, চাপাবাজগুলি বসে আছে। এটা হলো কিয়ামতের কি? আলামত। এগুলো হচ্ছে জাহেলিয়াত। কেউ যদি একটা রশি জনগণের সম্পদ থেকে চুরি করে তার থাকার জায়গা কি? জাহান্নাম। অন্তত এই ভয়টা যেন তোমার ভিতরে ঢুকে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আর তোমার ওই যে চাচা হজ করে এসেছে, কিন্তু তোমার ওই ফুপুকে, তোমার ওই চাচা হজ করে এসেছে, তার মেয়েকে জমি দেয়নি, সব জমি ছেলেকে লিখে দিয়েছে, হলো আর এক দুর্নীতিবাজ। হজ কাবা ঘর বহুদূরের কথা, এয়ারপোর্টেই যায়নি। হজ করে এসেছে, বেটিকে সব জমি লিখে দিয়েছে, ছেলেকে দেয়নি, অথবা ছেলেকে সব লিখে দিয়েছে, মেয়েকে। এও দুর্নীতিবাজ। মেয়ের ভাগের যে সম্পদ তার কাঁধে থাকবে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে যতটুক দুর্নীতি করবে, হাজী সাহেবের মেয়েটা 1 বিঘা জমি পেত, কিন্তু 1 বিঘা জমি দুর্নীতি করে ছেলেকে লিখে দিয়েছে। ওই 1 বিঘা জমিটা হাজী সাহেবের কাঁধে থাকবে। কোথায়? বিচারের মাঠে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন হাজী সাহেবের কাঁধে কত বিঘা জমি? 1 বিঘা। 1 বিঘা জমি নিয়ে হাজী সাহেব ঘুরবে, সারা কিয়ামতের মাঠের মানুষ দেখবে ওই যে দুর্নীতিবাজ হাজী সাহেব। আর যারা জনগণের, মানুষের হক নষ্ট করে, এদের পিছনে একটা আল্লাহ পতাকা টাঙিয়ে দিবেন, বড় পতাকা, যেখানে লেখা থাকবে গাদ্দার। কি লেখা থাকবে? লোকেরা দেখে চিনতে পারবে ওই যে মেম্বার সাহেব দুর্নীতিবাজ। কথা বুঝুনি মনে হয়? এটা আল্লাহ বলছেন। ওই যে মসজিদের ক্যাশিয়ার হলো দুর্নীতিবাজ, ওই যে মসজিদের ইমাম সাহেব দুর্নীতিবাজ, ওই যে প্রিন্সিপাল সাহেব হলো দুর্নীতিবাজ। কেননা পিছনে আল্লাহ পতাকা দিয়ে রাখবেন, হাদিস বুখারী মুসলিম, সেখানে কি লেখা থাকবে? গাদ্দার। সবাই দেখতে পাবে, বাহ মাওলানা সাহেব ভালো কথা বলতো, কিন্তু মাওলানা তো চিটার, দুর্নীতিবাজ। কথা বুঝুনি মনে হয়? যে যা আত্মসাৎ করবে, রড, সিমেন্ট, টাকা, ভুট্টা, গম, ওই তেল যা আছে, যা দুর্নীতি করবে সব কোথায় থাকবে? কাঁধে। কাল্লাফাউল্লাহ আযজা ওয়া জাল। এক পর্যায়ে আল্লাহ বলবেন যে তুমি যতটুকুন জমি দুর্নীতি করেছো তা খনন করো, বাধ্য করবেন। 7 তবক জমিন খনন যখন হয়ে যাবে তখন 7 তবক জমিন তার কাঁধে ঝুলিয়ে দিবেন। হাত্তা ইকদা বাইনান নাস। সারা পৃথিবীতে যদি 50,000 কোটি মানুষ থাকে, 50,000 কোটি মানুষের যদি বিচার যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির সম্পদ কাঁধে বহন করে ঘুরবে। হাদিস বুখারী মুসলিম। তাহলে তোমার চাচাকে বলো,
তোমার বাপকে বলো, আব্বা ফুপুকে জমি আজকে বাহির করে দাও। কথা বোঝেনি মনে হয়। হাজী সাহেব, আপনি আপনার মেয়েকে যা হয়েছে হয়েছে, ছেলের কাছে বলেন যে আজকে বক্তব্য শুনে আসলাম, জান্নাত তো হচ্ছে না, এয়ারপোর্টে নাকি হজ যায়নি। তাহলে বেটা তো ভুল হয়েছে, তুই 1 বিঘা জমি বোনকে দিয়ে দে, না হলে তো আমার উপায় নেই। কথা বুঝনি মনে হয় তুমি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। পুরো সামাজিক ব্যবস্থাটা জাহেলিয়াতে ভরে গেছে। আল্লাহ নবী বলছেন, সাইয়াতাল নাস সালাতুন খাদাতুন, অচিরে এমন একটা সময় সমাজে আসবে মানুষের উপরে, সব প্রতারণা চিটার বাটপারে ভরে যাবে। ইউসাদ্দিকু ফিল কাযিব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইকাযু ফিস সাদিক, সত্যবাদীকে মিথ্যা বলা হবে। আমানতদারকে খেয়ানতদার বলা হবে, খেয়ানতদারকে আমানতদার বলা হবে। প্রতারণা চিটার বাটপারে ভরে গেছে। হাজী সাহেব কাপড় বিক্রি করছে, চাচা আপনি আমার কাছের মানুষ, আপনার সাথে ব্যবসা করব না, আপনি কিনা দামেই দেন। আল্লাহর কসম, কাপড়টা কিনা আছে 2000 টাকা দিয়ে, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। মিথ্যে কথায় হাজী সাহেব কাপড় বিক্রি করলে হলো চিটার। আল্লাহর এইদিকে, তুমি এইদিকে থাকো, আমার প্রত্যেকটা কথা তুমি সামাজিক জাহেলিয়াতের সাথে মিলিয়ে দেখো, একটা কথা মিথ্যা প্রমাণিত হলে আমার বক্তব্যই দিব না। আমি তো গল্প কিচ্ছু কাহিনী বলিনি। আল্লাহর নবী বলছেন যে পুরো সামাজিক অবস্থাটা হবে চিটার বাটপারে ভরা। হাজী সাহেব মিথ্যা কথায় কাপড় বিক্রি করবে, আপনি আমার কাছের মানুষ, আপনার সাথে ব্যবসা করব না, কিনা দামেই দেন। কিনা আছে কত? তো 2000, অথচ কিনা আছে কত দিয়ে? 1000। বিক্রি করে দিল। মুরব্বী গরু নিয়ে গেছে বাজারে, গাভীর সাথে ছিল ছোট বাছুর। মুরব্বী বলছে যে আমার গরুটা নেন, 10 কেজি দুধ দেই। বিশ্বাস না হলে দেখিয়ে দিই। আচ্ছা বালতি নিয়ে আসেন। দুধ দহন করা হলো, 8 কেজি বের হয়েছে। মুরব্বী বলছে 8 কেজি হয়েছে, আপনি বাড়িতে আরো ভালোভাবে ভুসি এগুলি খাওয়ালে 10 কেজি হবে। কিন্তু 8 কেজির পিছনে মুরব্বী বাছুর আটকে রেখেছিল 3 দিন। কথা বুঝেননি মনে হয়, শুধু গরুটাকে বিক্রি করবে বলে। কয়দিন দুধ দেয়নি বাছুরকে? 3 দিন। 3 দিনে জমেছে 8 কেজি। এখন এই আর এক মুরব্বী ধোকায় পড়ে কিনে নিয়ে গেল 2.5 লক্ষ টাকা দিয়ে গরু, নিয়ে গিয়ে এখন 2.5 কেজিও হয় না। কথা বুঝনি মনে হয় তুমি। সব চিটার বাটপারে ভরে গেছে। ইল্লা মাশাআল্লাহ 2-1 জন আছে যার কারণে পৃথিবী টিকে আছে, আলহামদুলিল্লাহ। 2-1 জন মানুষ আছে যার কারণে পৃথিবী কি আছে? টিকে আছে। নাহলে প্রায় দুর্নীতিবাজ, হারামখোর। তুমি সমাজের টর্চলাইট ধরে দেখো, হালালখোর পাওয়াই কঠিন। কেউ বা সুদখোর, কেউ বা ঘুষখোর, কেউ বা দুর্নীতিবাজ, কেউ বা মদখোর, গাঁজাখোর, প্রায় হারামখোর। তবে 2-1 জন আছে যার কারণে পৃথিবী টিকে আছে। আল্লাহ তুমি আমাদেরকে ওই 2-1 জনের মধ্যে তুমি আমাদেরকে কবুল করো। সৎ ব্যক্তিদের কাতারে তুমি কবুল করো, যারা নবীন, সিদ্দিকিন, সলেহিন, এদের কাতারে তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি। এই সামাজিক অবস্থা জাহেলিয়াত, এই জাহেলিপূর্ণ সমাজে আমরা যেন ঈমান নিয়ে টিকে থাকতে পারি। আল্লাহ তুমি রহম করো। তোমার দয়া ছাড়া বাঁচার কোনো পথ নেই। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি সর্বশক্তিমান। তোমার অনুগ্রহ ছাড়া পৃথিবীতে 1 সেকেন্ড টিকা যায় না। তুমি সর্বশক্তিমান। তুমি আমাদেরকে সঠিক হেদায়েতের উপর রাখো, আর মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি ওই সামনে যারা দাঁড়িয়ে আছে ওখানে যদি সামনে এগিয়ে আসেন, অনেক লোক পিছনে কষ্ট করছে। আর আমরা বক্তব্য বেশি করব না, যতটুক শুনলেন এটা মনে রাখা লাগবে। কথা বুঝেছেন? আমরা এই সংক্ষেপে শেষ করে দেব। সংক্ষেপে আস্তে আস্তে এগিয়ে আসেন, আস্তে এই সামনে অনেক জায়গা আছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি জাহেলি কর্মকাণ্ড পছন্দ করে? জাহেলি কর্মকাণ্ড কি পছন্দ করে? মানুষ কি জাহেলি বিধান পছন্দ করে? অথচ আমি আল্লাহর চাইতে উত্তম বিধানদাতার কে হতে পারে? আল্লাহর চাইতে কি উত্তম বিধানদাতা কে হতে পারে? পারে না। আল্লাহ বলছেন,
বেপরদায় চলা জাহেলিয়াত। মা বোন, আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন মুসলিম মহিলাগণ, তোমরা জাহেলি যুগের মতো প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। উলঙ্গ বেহায়া বেশরমা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। লাম আরাহুমা, আমি আল্লাহর নবী তাদেরকে এখনো দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, যা দ্বারা মানুষকে পিটাবে। যুবক, তুমি এখন দেখছো না, এখন দেখছো না যে এক শ্রেণীর মানুষের হাতে কি আছে? লাঠি। এ ওকে মারে, ওকে মারে। আল্লাহর নবী এই কথাই বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদেরকে দেখিনি, যাদের হাতে থাকবে লাঠি, মানুষকে পিটাবে। এদের থাকার জায়গা কোথায়? দ্বিতীয়, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়ালাতুন। আল্লাহর নবী বলছেন ওই মহিলা যারা উলঙ্গ কাপড় পরে থাকে, উলঙ্গ নগ্ন কাপড় মানে আটোসাটো ল্যাংটা বেহায়া অশ্লীল পোশাক, যেগুলি পরার পরও পরপুরুষের চোখে শারীরিক গঠন প্রকট হয়ে ওঠে। রাস্তাঘাট, স্কুল, কলেজে, হাটে বাজারে যেই মহিলারা বেশরমা টাইট ফিট পোশাক পরে যায়, আল্লাহর নবী এদেরকেই বলছেন ওই মহিলা যারা আটোসাটো পোশাক পরে, ল্যাংটা অর্ধনগ্ন পোশাক পরে মানুষের পাশ দিয়ে যায়, লা ইয়াদখুলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ তুজাদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে, 500 বছর পথের দূরত্ব থেকে। জান্নাতের সুগন্ধি কত বছর পথের দূরত্ব থেকে পাওয়া যায়? 500 বছর। তারপরও নগ্ন নারীরা জান্নাতে তো যাবে না, যাবে না, এই জান্নাতের সুগন্ধিও পাবে না। এরা কত খারাপ। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। মুখস্থ করেন, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। দুই শ্রেণীর মানুষের জন্য বলা যাবে না আল্লাহ এদের রহম করো, এদের ক্ষমা করো, আল্লাহ এদের কল্যাণ দান করো, আল্লাহ এদেরকে বারাকা দান করো, আল্লাহ এদের প্রতি রহম করো, আল্লাহ এদেরকে কল্যাণ দান করো। এইভাবে দোয়া করা যাবে না। কয় শ্রেণীর মানুষের জন্য? দুই শ্রেণী। এক, হারামখোর। বলো তো কি খুর? হারামখোর। হারামখোরকে বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গুলখোর, ইয়াবাখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, এরা হলো কি খুর? হারামখোর। এদের জন্য দোয়া করা কি যাবে না। একটা দোয়া করবে তাও গোপনে, হারামখোর যেন বুঝতে না পারে, যে আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করো। কথা বুঝেছ? আপনি বুঝেছেন? কিন্তু হাতে সিগারেট, ওকে সালাম দেওয়া হারাম। হাতে যদি বিড়ি সিগারেট থাকে, মুখে যদি জর্দা থাকে, তাকে সালাম দেওয়া কি হারাম। কথা বুঝনি? নগদ তুমি জানো লোকটা সুদখোর, সুদ খায়, ওকে সালাম দেওয়া কি? আর এটা সহিহ মুসলিমের হাদিস, 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর একজন ব্যক্তিকে দেখতে গেছে, অসুস্থ ব্যক্তি, ইবনে আমের নাম, ইবনে আমের। এই যুবক, এদিকে তাকাও। আশ্চর্য কথা, ওই সামনে জায়গা আছে, আপনি বসতে গেলে এখানে বসতে হবে। আপনারা আসতে বিশৃঙ্খলা হচ্ছে, না হলে এক পায়ে দাঁড়িয়ে বক্তব্য শোনেন। জায়গা তো ছোট করেছেন। এক খেয়ালে আমি বক্তব্য শেষ করে দেব। আমি তোমাকে এখানে গল্প কিচ্ছা কাহিনী শোনাতে আসিনি। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্রের কিছু না কিছু উপকার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কি মনে করছো তুমি? এই জায়গায় খুব মনোযোগ দাও। ইবনে আমের নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে আছে, বেডে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু লোকটাকে দেখতে গেছে। কি সমাজের কি অসুস্থ হলে দেখতে যান না? ও দেখতে গেছে। যেই দেখতে গেছে, অসুস্থ ব্যক্তিটা বলছেন, আলা তাদুল্লাহ আলী, হে ইবনে উমর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, যাতে আল্লাহ আমাকে সুস্থতা দান করে।
তখন আব্দুল্লাহ ইবনে ওমর মুখের ওপরে বলে দিলেন, কুনতা আলাল বাসরা, আরে আপনি তো বসরার মন্ত্রী ছিলেন। বসরার কি ছিল? মন্ত্রী। আপনি তো বসরার গভর্নর ছিলেন, আর বসরার গভর্নর মন্ত্রী থাকা অবস্থায় জনগণের তেল ভুট্টা গম চুরি করেছেন, কাজে আপনার জন্য দোয়া চলবে। হাদিস মুসলিম। তোমার জাতিকে এটা যেন এই হাদিস বোঝার তৌফিক দান করে। কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ যুবক বলছে যে ওরা 17 বছর খেয়েছে, আমরা খাবো না। তুমি ক্ষমতায় না যেতেই তো চাঁদাবাজি শুরু করে দিয়েছো। ভিক্ষা করে খাও, জান্নাত হবে? মানুষের উপরে জুলুমবাজি করে জান্নাত হবে? যার অত্যাচারের সীমা যত বেশি, আল্লাহ তাকে সময় তত কম দিয়েছেন। আদ সামুদ জাতি আল্লাহকে, জনগণকে বলেছিল, এখন যেমন তোমার জনগণ বলে না জনগণ ক্ষমতার উৎস, আদ সামুদ জাতি বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কেউ নাই, আমরা আল্লাহর চাইতে শক্তিশালী। মানে আদ সামুদ জাতি মানে বুঝেন কি না, একেবারে লম্বা লম্বা লোক, একেবারে 20 ফিট উঁচু, 10 ফিট উঁচু লোক, তোমার মতো 3.5 হাত নয়, উঁচু উঁচু লোক। আর তারা যে মিনার তৈরি করেছে বড় বড় পাথর এবং হাত দিয়ে, যে পাথরের ওজন 2 টন 5 টন একাই, কত শক্তিশালী বুঝনি মনে হয় তুমি এখনো? এর নাম আদ সামুদ। এই শক্তিতে স্ফীত হয়ে বলছেন আমরা আল্লাহর চাইতে কি শক্তিশালী। এমন কোন জুলুম নাই যে জাতির উপরে তারা করেনি। তখন আল্লাহ বলছেন এই বিদ্যুৎ একটা চমকিয়ে দেয়, একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে পুড়িয়ে বার্গার করে ফেলেছে। কে? ওর জুলুম বেশি ছিল, ওর সময় ছিল 1 সেকেন্ড। কত সেকেন্ড? ফেরাউনের জুলুম ছিল আর একটু কম, তাই ফেরাউনকে সময় দিয়েছিল 1 থেকে 1.5 মিনিট। মানে ডুবতে আর পানি খেয়ে পটকা মাছ হতে যত সময় লাগে, 1 থেকে 1.5 মিনিট। গেছে উঠেছে, গেছে উঠেছে। আল্লাহ, ফেরাউন বলছে আল্লাহ চুবাও কেন? আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ বলছেন তুই মুসলমান? কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। তুই কি? সন্ত্রাসী। আর তোমার নেত্রীকে সময় দিয়েছিল আল্লাহ 45 মিনিট। কত মিনিট? 45। তুমি যদি আবার ওই রাস্তাতে হাঁটো, তোমাকে 45 সেকেন্ডের সময় নাও দিতে পারে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আচ্ছা আচ্ছা বিদায়, আচ্ছা ঠিক আছে, বারাকাল্লাহ। আমরাও শেষ করে দেব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহেলিয়াত কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। 1 হারামখোর, 2 ওটা তোমার বোন, তোমার মা, তোমার বউ, যারা ল্যাংটা হয়ে ঘুরে জাতিকে পাপী করছে, যারা হাটে বাজার দখল করেছে ল্যাংটা হয়ে, যারা স্কুল কলেজ দখল করেছে ল্যাংটা হয়ে, যারা নাটক সিনেমা করে ল্যাংটা হয়ে, নাটক সিনেমা মাধ্যমে জাতিকে জেনার রাস্তায় ঠেলে দিচ্ছে, এদের জন্য দোয়া করা হারাম। আল্লাহ রাসূল বলছেন ইল আনুহুন্না, এই নগ্নতা যেখানে দেখবে, যাদেরকে দেখবে, এদের জন্য অভিশাপ দাও। এদেরকে কি দাও? অভিশাপ। নগ্ন নারীকে দেখার সাথে সাথে কি দাও? অভিশাপ দাও। ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এই নগ্ন নারী যারা নাটক সিনেমা করে বেড়ায়, নগ্ন নাটক সিনেমা, যারা বেহায়াপনা গান বাজনা করে বেড়ায়, এরা কার পক্ষ থেকে অভিশপ্ত? আল্লাহর পক্ষ থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে দেখার সাথে সাথে কি দাও? অভিশাপ দাও। আল্লাহ এদেরকে ধ্বংস করো। তাহলে কয় শ্রেণী হলো? 2 শ্রেণী। মনে থাকবে না? তাহলে তোমার বোনকে বলো, আপু তোমার নিজের বোনকে বলো যে এইভাবে ল্যাংটা হয়ে ঘোরা যাবে না। আম্মা এইভাবে মাথার চুল বাহির করে আটো পোশাক পরে ঘোরা যাবে না। স্ত্রীকে বলায় শোনো, আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না।
তুমি স্ত্রীকে কি বলবা? তুমি নাকি স্ত্রীকে দিয়ে ব্যবসা শুরু করেছো ফেসবুকে। ওদেরকে আবার কাপল ব্লগার না কি বলছে, কুত্তে আর কুত্তি দুইজন শুরু করে। আবার ওই তোমার সামনে আসছে বিশ্ব লুচ্চা দিবস, ওই দিনে দেখবে যে কত নষ্টামি। এদেরকে দেখার সাথে সাথে আল্লাহ বলছেন তোমরা কি দাও? অভিশাপ দাও, আল্লাহ এদেরকে ধ্বংস করো। এই নাটকখুর, সিনেমাখুর, অশ্লীল নাটক সিনেমা যারা বানায়, তৈরি করে, যারা গান বাজনার মাধ্যমে যুবক যুবতীর ঈমানকে নষ্ট করছে, আল্লাহ বলছে তোমরা এদের জন্য অভিশাপ নাজিল করো, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরা কত জাতির জন্য বোঝা। সারা বাংলাদেশ নগ্ন পোস্টার দিয়ে ছেপে দেয় এরা। যুবক, তোমাকে ইসলামের পথে ফিরে আসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়তে হবে। বলছিলাম জাহেলিয়াত, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। মুসলিম মহিলাগণ, তোমরা জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো প্রদর্শনী দিয়ে চলো না। মুসলিম মহিলার মতো চলো, বাড়ির পরিবেশে চলো, শালীন পোশাক পরে চলো, নগ্নভাবে চলো না। ওই মহিলা যারা নগ্ন তারা জাহান্নামে যাবে, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, মা বোন, আপনাকে বলছি নগ্নতা পরিহার করেন, নগ্নতা পরিহার করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, সারা পৃথিবী হলো সম্পদ, সারা পৃথিবী হলো সম্পদ, সারা পৃথিবী সম্পদ। খয়রুল মাতাইদ দুনিয়াল মারাতুস সলেহা, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সতী সাধবী স্ত্রী, সতী সাধবী স্ত্রী, যেই স্ত্রী আদর্শবান, যেই স্ত্রী আদর্শবান। যুবক, বিবাহের পূর্বে তোমাকে যাচাই করে বিবাহ করতে হবে, বিবাহের পূর্বে তোমাকে যাচাই করে বিবাহ করতে হবে। আল্লাহর নবী বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাও দীনাহু ফাউজাবিজুহু। তোমরা যে মেয়েকে বিবাহ করছো, মেয়ের দুইটা জিনিস দেখে বিবাহ করো। কয়টা? দুইটা। দিনদারিতা আর চরিত্র। মুখস্থ করো। এক, দিনদারিতা, দুই, চরিত্র। দিনদারিতা মানে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। দিনদারিতা মানে রমাদানের সিয়াম রাখে। দিনদারিতা মানে বেপরদায় চলে না। দিনদারিতা মানে গীবত করে না। দিনদারিতা মানে কোরআন তেলাওয়াত করে। দিনদারিতা মানে গীবত করে না। দিনদারিতা মানে তাকওয়া আছে। দিনদারিতা মানে পরহেজগারিতা আছে। দিনদারিতা মানে কোরআন তেলাওয়াত করে। দিনদারিতা মানে হারাম খায় না। দিনদারিতা মানে স্বামীর আনুগত্য করে। এমন দিনদার নারীকে বিবাহ করো। দুই, চরিত্র যার ভালো, জেনা ব্যভিচার করে না, গান বাজনা শ্রবণ করে না, মদ গাঁজা খায় না, যার চরিত্র ভালো, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, এমন নারীকে বিবাহ করো। আল্লাহর নবী বলছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, পুরুষেরা নারীর 4টা জিনিস দেখে বিবাহ করে। 1, সৌন্দর্য, 2, বংশ, 3, সম্পদ, 4, দিনদারিতা। যারা বিচক্ষণ পুরুষ তারা দিনদারিতা দেখে। আল্লাহর নবী বলছেন, আমি তোমাদেরকে দিনদারিতা দেখে বিবাহ করতে বলছি, আমি তোমাদেরকে দিনদার নারীকে দেখে বিবাহ করতে বলছি। সম্পদ থাকলে ভালো, না থাকলে ক্ষতি নেই। বংশ ভালো হলে ভালো, না থাকলে ক্ষতি নেই। দেখতে যদি একটু খারাপ হয় তাও ক্ষতি নেই। কিন্তু দিনদারিতা যদি না থাকে, দুনিয়াতেও ক্ষতি, পরকালেও তোমার ক্ষতি। ওকে চালাতে পারবে না, ও ঢং ঢং করে বাজারে যাবে, ও বেপরদায় চলবে, ও তোমার আনুগত্য করবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাতুম মিনাস সাআদা, পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক 4টি। পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক 4টি। 1, আল মারাতুস সালেহা, সুন্দর, সৎ, দিনদার,
চরিত্রশীলা স্ত্রী, এটা পুরুষের কিসের প্রতীক? বুঝেননি মনে হয়। হ্যাঁ, পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক কয়টি? চারটি। এক, চরিত্রশীলা দিনদারি বউ, যার বউ চরিত্রবান দিনদার, তার সৌভাগ্য। দুই, জারুস সালেহ, প্রতিবেশী যার সৎ, সেই পুরুষ ব্যক্তিটার ভাগ্য সুন্দর। তিন, মারকাবুল হানি, যার গাড়িটা সুন্দর, গাড়ি নষ্ট হয় না, গাড়িটা সুন্দর, সে ভালো। চার, মাসকানুল ওয়াসি, যার বাড়িটা প্রশস্ত, মেহমান গেলে থাকার ব্যবস্থা আছে, পর্দার ব্যাঘাত ঘটে না, বাড়িটা প্রশস্ত। এই চারটা জিনিস যার সুন্দর, সেই পুরুষের জীবন সুন্দর। বউ যার খারাপ, জীবন তার খারাপ। বউ যার খারাপ, জীবন তার খারাপ। বউ যদি খারাপ হয় তো সংসারটাই জাহান্নামের একটা অংশ হয়ে যায়। বউ যদি ভালো হয় তাহলে সংসার ভালো হয়। আল্লাহর নবী বলছেন পুরুষের সৌন্দর্যের প্রতীক, সৌভাগ্যের প্রতীক চারটি। তার এক, সৎ চরিত্রশীলা দিনদার স্ত্রী, যার স্ত্রী ভালো তার জীবন ধন্য, যার স্ত্রী খারাপ তার জীবন খারাপ। এই জন্য আল্লাহর নবী বলছেন পুরুষেরা বিবাহ করার পূর্বে স্ত্রীর দুইটা জিনিস দেখো, নারীর দুইটা জিনিস দেখো, তার দিনদারিতা, তার চরিত্র। মনে থাকবে না? শুধু তুমি নেকাব পড়া দেখে, বোরখা পড়া দেখে আর সাদা চামড়া দেখে ক্রাশ খেয়ে যেও না, বিপদে পড়বা। তার বংশ দেখো, তার বংশ দেখো, তার পিতা মাতার চরিত্র কেমন। আল্লাহর নবী এই কথাই বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমামা, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মাঠে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি, আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। আল্লাহর নবী যে বললেন যে ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে, তো তুমি কিভাবে বুঝবে ওটা কম দিবে না বেশি দিবে? মানে ওর মাকে দেখতে হবে। কথা বুঝেনি মনে হয়? ওর মার যদি 10টা থাকে তাহলে এটাও 10টা দিবে। হাসছো কেন? তুমি হাসছো কেন? আল্লাহর নবী বলছেন ওই নারীকে বিবাহ করো যেই নারী কি দিতে পারে? বেশি বেশি বাচ্চা দিতে পারে। মা বোন, আপনাকে বলছি, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের ব্যাপারে খবর দিব না? আমি কি তোমাদেরকে জান্নাতবাসীর ব্যাপারে খবর দিব না? সাহাবীরা বলছেন, হ্যাঁ দেন, কারা জান্নাতবাসী? তখন আল্লাহর নবী বলছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, সিদ্দিক ফিল জান্নাহ, শহীদ ফিল জান্নাহ, মাওলুদুন ফিল জান্নাহ। নবীগণ জান্নাতি, শহীদ যারা জান্নাতি, সত্যবাদী যারা তারা জান্নাতি, যারা নবজাতক শিশু অবস্থায় মারা গেছে তারা জান্নাতি। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল আউদু আল মাওলুদু আলা জাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যে নারীর জীবনে 3টে বৈশিষ্ট্য আছে। এক, স্বামীকে প্রেম ভালোবাসা তৃপ্তি দিতে পারে যে স্ত্রী বেশি, স্বামীকে প্রেম ভালোবাসা শান্তি তৃপ্তি দিতে পারে যে স্ত্রী বেশি, এই স্ত্রী বেশি বেশি জান্নাতি। দ্বিতীয় গুণ, যেই স্ত্রী স্বামীর খেদমত করে, আনুগত্য করে, স্বামীর অবাধ্যতা দেখায় না, স্বামীর ওপরে মাতবাড়ি করে না, জেদি নয়, একঘেয়ামি করে না, স্বামীর যেটা ভালো তার জন্য সেটা ভালো, স্বামীর যেটা ভালো তার জন্য সেটা ভালো, এই স্ত্রী বেশি বেশি জান্নাতি। তিন, যেই স্ত্রী বেশি বেশি বাচ্চা দিতে পারে, যেই স্ত্রী বেশি বেশি সন্তান দিতে পারে, এই স্ত্রী বেশি বেশি জান্নাতি। যেই স্ত্রী বেশি বেশি বাচ্চা দিতে পারে, এই স্ত্রী বেশি বেশি জান্নাতি। সন্তান বেশি হলে দুনিয়াতে লাভ, পরকালে লাভ। সন্তান বেশি হলে দুনিয়াতে লাভ, পরকালে লাভ। সন্তান যদি বেশি হয়, 10টা হলো, আপনি একজন, 11 জন, একটা ফুটবল টিম। আর 11 বাপ বেটা যদি লাঠি নিয়ে মাঠে নামেন তাহলে গোটা কুমিল্লা আপনার একাই, সামনে কেউ আর আসছে না। আর 10 জন ছেলে যদি চাকরি করে, ব্যবসা করে, বিদেশ যায়, দেখবেন যে অ্যাকাউন্টে শুধু টাকা আর টাকা।
শক্তিও বেশি, টাকাও বেশি, ক্ষমতাও বেশি। আর 10 জন ছেলে যদি একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর বাপ যদি 10 ছেলেকে আলেম বানায়, ওরা সারা জীবনে সালাত আদায় করে যত নেকি বাপের আমলনামাতে একাই তত নেকি। বাপ বলেছে এই বেটা সালাত আদায় কর, এই বেটা অজু এইভাবে কর, এই কোরআন তেলাওয়াত করো। বাপকে শিক্ষিত হতে হবে, মাকে শিক্ষিত হতে হবে। মা যদি একটা ছেলেকে কোরআন শিখিয়ে দেয়, ওই ছেলে কোরআন পড়ে যত নেকি মায়ের আমলনামাতে একাই নেকিও বেশি, টাকাও বেশি, ক্ষমতাও বেশি, সব বেশি। আর যদি 10টার মধ্যে একটা দুধ খেতে খেতে মারা যায়, আল্লাহ এই ছোট্ট ছেলেকে বিচার মাঠে বলবে, তুমি তোমার মাও আর বাপের কাপড় ধরে টেনে জান্নাতে নিয়েছো। তো নিয়েছে নি একটা, তাও আবার কানা খোঁড়া ল্যাংড়া হয়েছে, একটা প্রতিবন্ধী। আর বিশেষ করে যত হারামখোর যারা ঘুষখোর, এদের ছেলে মেয়ে হয় ল্যাংড়া খোঁড়া প্রতিবন্ধী। আল্লাহর একটা অভিশাপ আছে। আর নাও হলেও বলছে যে আমার একটাই ছেলে, ধনির দুলেল, ইয়াবা ছাড়া খায় না, ধনির দুলেল, ওকে কিছু বলতেও পারে না। সন্তানের কাছে বাপ হয়ে যায় বলদ, মানে শক্ত করে যে কিছু বলবে, বলছে আব্বু জিগছার নিয়ে দিতে হবে, সুজুকি জিগছার, নাহলে বিষ খেয়ে মারা যাবে। আপনিও চিন্তা করেন, হায় সর্বনাশ, একটাই ছেলে মারা গেলে কি হবে, তা আপনিও দিলেন। গাঁজা খাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না, ওদিকে ব্যাকমেল করছে এই ছেলে, বেশি কিছু বললে থাকবো না, বিষ খেয়ে মারা যাবো। না, আপনি ছেলের কাছে হয়ে গেছেন বলদ। আর 10টা যদি থাকতে হোক না, 2টা খারাপ, 8টা তো ভালো, কথা বুঝেন নিব না। আর একটাকে করেছেন চুর, পেটে আসেনি, বাসর রাত্রেই বউকে বলছে, বউ যদি বাচ্চা হয় তাহলে একেবারে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে, বাচ্চা হলেই ডাকাত বানাবো, মানে ডাক্তার বানাবে, ডাক্তার মানে ডাকাত, 2-1 জন ব্যতীত। আছে অনেক ভালো ডাক্তার আছে, আমরা তাদের প্রশংসা করি, দোয়া করি, তাদেরকে তাকওয়ার ভিত্তিতে ডাক্তারি করার তৌফিক দান করুন। কিন্তু অধিকাংশই চিটার বাটপার, অধিকাংশই যারা ইঞ্জিনিয়ার তারা রড সিমেন্ট, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাচ্ছে। ইঞ্জিনিয়ার হতে নিষেধ নেই, ডাক্তার হতে নিষেধ নেই, নেতা হতে নিষেধ নেই, কিন্তু আপনার ছেলেকে আগে ইসলামী শিক্ষা দেন, শরীয়তের শিক্ষা দেন, তাহলে ভীতি ঢুকে যাবে। সে নেতা হওয়ার পরে আর রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, সে ডাক্তার হওয়ার পর রোগীর সাথে প্রতারণা দিবে না। সৎ লোক নেতৃত্ব আসবে যদি আল্লাহ ভীতি থাকে। এই জন্য অভিভাবকদেরকে বলবো, পিতামাতাকে বলবো, আপনার ছেলে মেয়েকে সঠিক কোরআন শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আদর্শ পরিবার গঠনে শিক্ষিতা নারীর ভূমিকা অপরিসীম, দিনদার নারীর ভূমিকা অপরিসীম। যুবক, তুমি বিবাহের পূর্বে বাছাই করে বিবাহ করো। মেয়ের বাপকে বলবো যে আপনি যেই ছেলের সাথে বিবাহ দিচ্ছেন তার দিনদারিতা চরিত্র দেখেন, শুধু চাকরি আর অর্থ দেখে ছেলের সাথে বিবাহ দেন না। কিন্তু সমাজে ভুল হয়, মেয়ের বাপ শুধু দেখে যে ছেলে বেতন পায়, কত চাকরি, কত বড়, গাঁজা দুপুরে খেলেও সমস্যা নেই। একটা বেনামাজির সাথে মেয়েকে উঠিয়ে দিলেন, একটা ঘুষখোরের সাথে উঠিয়ে দিলেন, জি না, বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম। তাই সাবধান হন। মেয়ের বাপকে বললাম, আল্লাহর নবী বলছেন মেয়েকে যদি কোনো ছেলের সাথে বিবাহ দেন, ছেলেরও 2টা দেখতে হবে। কয়টা? 2টা, দিনদারিতা আর চরিত্র। দিনদার ছেলেকে যার মুখে দাঁড়িয়ে আছে, যার প্যান্ট টাকনোর ওপরে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে হারাম খায় না, যে মিথ্যা কথা বলে না। দিনদারি যার ছেলে, যার প্যান্ট টাকনোর উপরে মুখে দাঁড়িয়ে আছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার ভিতরে আমানতদারিতা আছে, সত্যবাদিতা আছে, সে হচ্ছে দিনদার ছেলে। যার চরিত্র ভালো, মানে যে মদ খায় না, গাঁজা খায় না, গান বাজনা শ্রবণ করে না, সন্ত্রাসী টেন্ডারবাজি করে না, মানুষের উপরে চাঁদাবাজি করে না, হারাম খায় না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেকে গড়ে, এই ছেলের চরিত্র ভালো। মেয়ের বাপ আপনাকে বলছি, এমন দিনদার এবং চরিত্রশীল ছেলের সাথে আপনার মেয়েকে কি দিবেন। কিন্তু মেয়ের বাপ ওই জায়গাতে ভুল করে। সাবধান, সাবধান, নাহলে পরিবার জাহেল হবে। পরিবার জাহেল হলে সমাজটা কি হয়ে যাবে? জাহেল। সমাজটা জাহেল হলে রাষ্ট্রটা জাহেল। এই জন্য সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মা বোনদেরকে বলছি,
আপনারা চারটা কাজ করেন। এক, 5 ওয়াক্ত সালাত। আল্লাহর নবী বলছেন যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের সিয়াম পালন করবে, 2, 3 লজ্জাস্থানের হেফাজত করবে, 4 স্বামীর আনুগত্য করবে, এই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ কোরআন মাজিদে 2 জন নারীর আদর্শের কথা তুলে ধরেছেন। একটা হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী, আর একজন হচ্ছে ইমরানের মেয়ে মারিয়াম। এদের কথা তুলে ধরেছেন। এরা খুব তাকওয়াশীল, পরহেজগার নারী ছিল। মা বোন, আপনাকে আসিয়ার মতো হতে হবে, মারিয়ামের মতো হতে হবে। আল্লাহর নবী বলছেন হাসবুকা মিন নিসাইল আলামিন, সারা পৃথিবীর মানুষের নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে 4 জন নারীকে অনুসরণ করলে। কয়জন নারী? 4 জন। 1 খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা। 2 মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 3 ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। 4 আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। এই 4 জন নারীর আদর্শ যদি কোনো নারী ধারণ করে, তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলছি। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফাজলা আয়েশা আলান নিসায়ে কাফাজলিস সারিদ আলা সারিত তাম। সারা পৃথিবীর যত খাবার, সব খাবারের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন, সারা পৃথিবীতে যত নারী আছে সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। তাহলে আয়েশা খুব দামি মানুষ, আয়েশা খুব মর্যাদাশীলা নারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেপর্দা চলতেন না, স্বামীর অবাধ্যতা দেখাতেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাদেরকে বলবো আপনাদের স্ত্রীকে নসিহত করেন, স্ত্রীকে সময় দেন, স্ত্রীকে মূল্যায়ন করেন, সংসারের কাজে সহযোগিতা করেন। আপনার স্ত্রী শুধু আপনারই খেদমত করবে ঘটনা এরকম নয়, স্ত্রীর খেদমত আপনারও করতে উভয়েরই হক আছে। আপনি স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে মূল্যায়ন করবেন, স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করবেন, স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রীর যত প্রশংসা করবেন সে তত আপনাকে ভালোবাসবে। স্ত্রীর রান্নার প্রশংসা করবেন। অনেক বোকা পুরুষ আছে রান্নার দুষ্ত্রুটি ধরে, যে লবণ কম হয়নি, তুমি কি রান্না করেছো, কি শিখেছো, তোমাকে কিছুই শিখায়নি। না, সৎ পরামর্শ দিবেন। রান্না 2-1 দিন খারাপ হতেই পারে না, তা নিয়ে স্ত্রীকে গালি দিবেন না, গালি দিবেন না, কটু কথা বলবেন না, স্ত্রী রান্নার কাজে সহযোগিতা করবেন। মা বোন দামি জিনিস, স্ত্রী দামি জিনিস, শান্তি তৃপ্তির জায়গায় স্ত্রী। আর স্ত্রীকে গালি কটু কথা বলবেন না, আর কখনো তার বয়স নিয়ে কথাই তুলবেন না। ওরা কিন্তু বুড়ি হতে চায় না, সব সময়তে প্রশংসা করবেন। আয়েশা তুমি খুব সুন্দর। দিন যত যাচ্ছে কখনো বলবেন না চুল পেকে যাচ্ছে, চামড়া ঘুষ পড়ে যাচ্ছে, তাহলে আর কিন্তু আর ভালোবাসবে না। দিন যত যাবে তত আপনি বলবেন আয়েশা তুমি খুব সুন্দর হচ্ছে, তো একেবারে ডানা কাটা পরীর মতো। তখন দেখবেন যে একেবারে সারা রাত পাটিপে দিবে আপনার, কোনো সমস্যা নেই। স্ত্রী আদরের বস্তু। এই যুবক বলো তো, স্ত্রী কিসের বস্তু? আল্লাহ বলছেন লিতাস কোন ইলাইহা, স্ত্রী হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। সারা পৃথিবীর সব শান্তি তৃপ্তি আমি পুরুষের জন্য দিয়ে রেখেছি তার স্ত্রীর মধ্যে। কথা বুঝেছ? ব্যবসাতে লাভ হয়েছে, শান্তি অত পাবে না স্ত্রীর কাছে না যাওয়া পর্যন্ত। ব্যবসাতে লাভ হয়েছে, শান্তি পাবে না স্ত্রীর কাছে না যাওয়া পর্যন্ত। কঠোর পরিশ্রম করেছো, তাও শান্তি হবে না কার কাছে না যাওয়া পর্যন্ত। সব শান্তি তৃপ্তি সুখ কার ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন? এটা কে বলছেন? এটা আল্লাহ। স্ত্রীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। এই স্ত্রীদের সাথে কটু মন্তব্য করবেন না, এদেরকে গালি দিবেন না, এদের সম্মান করবেন, এদের মর্যাদা দিবেন, এদের হক আদায় করবেন। অনেক স্বামী আছে তার স্ত্রীকে মূল্যায়ন করে না, সময় দেয় না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। সাবধান, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না, স্ত্রীকে মূল্যায়ন করবেন, তার অধিকার আদায় করবেন। মা বোনদেরকেও বলবো আপনারা আপনার স্বামীর খেদমত করুন। স্বামী যতই খারাপ হোক তার খেদমত করতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। নারীদের জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হলো স্বামীর খেদমত। আপনার স্বামীটা বহু পরিশ্রম করে ইনকাম করে, কম মোটা শাড়ি কিনে দিয়েছে, তাই রাগ করে বলছেন তোমার পছন্দই নাই, কি কিনে এনেছো? জি না, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে। স্বামী যেটা কিনে এনেছে হাতে পাওয়ার সাথে সাথে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, তুমি যা এনে দিয়েছো এটাতেই খুশি,
পচা মাছ এনেছো তো কি হয়েছে, এটাতেই খুশি। তোমার ইনকাম যেমন ব্যয় তেমন। অনেক স্ত্রী আছে স্বামীকে নষ্ট করে দেয়, ঘুষ খাওয়া শিখায়, দুর্নীতি করা শিখায়, বলে তোমার বাড়িতে কি আছে, ওই যে তোমার খালাতো ভাই ওর বাড়িতে এসি ডিসি টিভি ফ্যান সব আছে, তুমি ফকিরউদ্দিন মোল্লা তোমার কিছুই নাই। এই স্বামীটা প্রত্যেক দিন এই দাজ্জাল মার্কা স্ত্রীর এই ঘুতানি শুনতে শুনতে শেষ পর্যন্ত চুরি করা শিখে। কথা বুঝেননি? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামী কষ্ট করে রিক্সা চালায়, ইট ভাটায় কাজ করে, পরিশ্রম করে, চিকন শাড়ি কিনে দিক, মোটা শাড়ি কিনে দিক, পাওয়ার পরে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যুবকেরা আজকে তওবা করো, সন্ত্রাসের কাতারবদ্ধ হবে না, চাঁদাবাজি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, জেনা ব্যভিচার করবে না, মদ পান করবে না, গান বাজনা শ্রবণ করবেন না। যারা অভিভাবক এসেছেন, আপনার ছেলে মেয়ের প্রতি আপনি সতর্ক হন, তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, নাহলে পরিণাম ভয়াবহ, দুনিয়াতে অকল্যাণ, পরিণাম জাহান্নাম পরকালে। সাবধান। আজকের ইসলামী সম্মেলন থেকে কয়েকটা উপদেশ: 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, যে কোনো মূল্যে হালাল রুজি। 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, যে কোনো মূল্যে হালাল রুজি। 3, যে কোনো মূল্যে আল্লাহর ফরজ বিধান, ফরজ ইবাদতের পাবন্দি। 4, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বিরত। মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, শিরক বিদআত করা যাবে না, জেনা করা যাবে না, মদ পান করা যাবে না, বড় বড় পাপ থেকে বিরত থাকেন। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, দূর প্রতিবেশী হোক, নিকট প্রতিবেশী হোক, যার নাম মানুষ, মানুষ হিসেবে মানবিকতার দিকে তার সাথে ভালো আচরণ করবেন, আল্লাহ ক্ষমা করবেন, ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকের ইসলামী সম্মেলন যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। আজকের ইসলামী সম্মেলনে যারা যত নারী পুরুষ এসেছে, আল্লাহ তুমি তাদেরকে কোরআন সুন্নাহ বুঝে মানার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। আল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে যেন চলতে পারে সেই তৌফিক তুমি দান করো। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।